হ্যালো, আমি যেখানে থাকি সেটা হচ্ছে উপজেলা। তো এটা হচ্ছে উপজেলা কমপ্লেক্স আর কি। তো উপজেলা কমপ্লেক্সের ভিতরেই রাস্তাঘাটের অবস্থাটা একটু দেখেন। যে একটু বৃষ্টি হলে, একটু আগে বৃষ্টি হয়েছে, ঠিক আছে, কালকে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, মানে বৃষ্টি হলে এটা পুরো পানিতে ডুবে যায়, ঠিক আছে, এটা একটা বিষয় আছে। আর এমনিতেও রাস্তার অবস্থা, যে রাস্তাগুলো ভাঙাচোরা বেশি থাকে এগুলো কিন্তু গরমকালেও ধুলাবালু বেশি হয়। এই যে এগুলো হচ্ছে অবস্থা। মানে এখান দিয়ে হচ্ছে আপনার ধরেন ইউনুস স্যারের গাড়ি আসে, এসিল্যান্ড স্যারের গাড়ি আসে। কয়দিন আগে যে একজন এমপি ঘুরে গেলেন, এমপি নাকি মন্ত্রী, তার গাড়িও আসলো। সেই রাস্তার এই অবস্থা। ওই সামনের সড়কেরটা আর দেখালাম না, ব্যস্ত সড়ক তো, ওখানে আর ভিডিও করলাম না। তো ওইখানেও কিন্তু একই অবস্থা। তো বর্তমান প্রশাসন যিনি আছেন, জানি না কেন ঠিক করতেছে না এগুলা। আর মানে অতীতের প্রশাসক যিনি ছিলেন, মানে ধরেন যারা আমাদের এই কাজ টাজগুলো হয়েছে, কী পরিমাণ ওখানকার ঠিকাদাররা বা যে কেউ টাকা পয়সা খাইছে বা মাল মশলা এমন বাজেভাবে দিছে যে এই একটা উপজেলায়, মানে এদিকে পৌরসভাও আছে, হ্যাঁ, এই পৌরসভার এই অবস্থা হয় রাস্তাঘাটের। কী পরিমাণ নিম্নমানের হচ্ছে জিনিসপত্র দিয়ে এই রোডঘাটগুলো বানাইছে। ভাই আমরা তো ভাই অফিস কোয়ার্টারে বড় হয়েছি, দেখছি যে একদম ক্যান্টনমেন্টের ভিতরে যেরকম রাস্তা থাকে ওরকম রাস্তা। কিন্তু মানে এখানে দেখেন এই ছাল চামড়া উঠে অবস্থা শেষ। এদিকে আবার হচ্ছে মানে একটা উপজেলা পরিষদ কার্যালয়ও আছে, মানে একটা অফিসও আছে এদিকে আসা যাওয়ার পথে। এই যে গাড়ি ঢুকতেছে, ঢুকতেছে, এটা হচ্ছে অবস্থা। এই করতে করতে ওইদিকে আবার ওই যে আনসারদের ক্যাম্প আছে, ওখানে পানি সম্পদ অফিস আছে, অনেক কিছু, মানে সব সরকারি অফিস আর কি, যেগুলো হচ্ছে ধরেন আমাদের অনেকের ড্রিম জব সেই ধরনের। এই রাস্তাটাতে মনে হয় মাল মশলা একটু বেশি দিছিল, যে কারণে এটা মোটামুটি ভালো আছে। তাও এখানে জায়গায় জায়গায় সিমেন্ট বালু মানে দেওয়া হয়েছে, যে এটা বোঝা যায়। তো এই হলো ভাই দেশের অবস্থা। মানে নিজেরা যেখানে থাকবে সেই জায়গাতেও দুর্নীতি, করাপশনের মানে কোনো অবকাশ রাখেনি।